আবারও চলে আসলাম রান্নাবান্না এবং খাওয়া-দাওয়ার ছোট্ট একটা ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো সকাল, সকাল ঘুম থেকে উঠে সবকিছু ভিজায় ফেললাম যে আজকে কী রান্না করব। এখানে পাঙ্গাস মাছ ভিজিয়েছি। শাওনাকে পাঙ্গাস মাছ খাবে, টমেটো দিয়ে ভুনা, ভুনা করতে বলছে। সো ওইটা ভিজিয়েছি আর এদিকে পটল চিড়ে রেখেছি। কারণ এই যে পটল একটা আমি ভাজি করে খাই, ওইটা খুবই মজা লাগে। আর হচ্ছে চিংড়ি মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। সো চিংড়ি মাছ রান্না করার জন্য ফার্স্টে আমি চিংড়ি মাছ একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। হলুদ না দিলেও চলে, বিকজ চিংড়ি মাছ যখন ভাজেন তখন কিন্তু এমনিতেই খুব সুন্দর একটা লাল লাল কালার আসে। বাট তারপর আমার খুব ইচ্ছা হলো যে একটু হলুদ আর লবণ দিয়েই ভাজি। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি একে একে তুলে রাখলাম এবং যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি বাকি রান্নাটুকু করে ফেলবো। রান্না জিনিসটা আসলে এমনই, এক এক দিন এক একভাবে রান্না করতে মন চাই। যেমন বললাম যে চিংড়ি মাছ কিন্তু হলুদ দিয়ে কখনোই ভাজি না, নর্মালি ভাজি, কারণ এমনিতেই সুন্দর কালার আসে। বাট আজকে কেন মনে হলো যেন যে একটু হলুদ দিয়ে ভাজি। সো রান্না জিনিসটা আমার কাছে এমনই, এক একদিন এক একভাবে করি। এতে আমার কাছে মনে হয় যে নতুন একটা আইটেম করলাম, একটা ইউনিক কিছু করলাম আর কি। আমার মতো কার কার এমন লাগে বলেন তো, যে সেম রান্নায় জাস্ট একটু উলটপালট করলেই মনে হয় যে হ্যাঁ নতুন একটা কিছু আমরা আবিষ্কার করছি। যাই হোক, এখন চিংড়ি মাছ রান্নার জন্য আমি ওই তেলটার মধ্যেই একটু পেঁয়াজ কুচি, একটু মরিচ ফালি এবং পেঁয়াজ বাটা দিয়েছি। এর মধ্যে সব ধরনের আমি মশলা দিয়ে দিব। বাট হ্যাঁ, আমি তেজপাতা দিব না, আমি কোনো আদা রসুন বাটা দিব না। আদা রসুন বাটা কেন দিব না, এটার একটা কারণ আছে। কারণ আগে আমি সবসময় আদা রসুন বাটা এবং তেজপাতা দিয়ে চিংড়ি মাছটা রান্না করতাম। পরে এক আপু আমাকে ব্লগে বলছিল, আপু এগুলো ছাড়া রান্না করে দেখেন, মজা লাগবে। এবং ট্রাস্ট মি, এগুলি ছাড়া যখন রান্না করছি না, ওইটার টেস্ট আমার কাছে আরও বেশি মজা লাগছে। সো মিষ্টি কুমড়া দিয়েও আমি ভাবলাম যে এগুলো ছাড়াই রান্না করি, এবং সত্যি কথা ছাড়া রান্না করাতেও না বেশ মজাই লাগছে। মশলা ভালো মতো কষে আসলে এর মধ্যে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। একটু বড় করে কেটেছি, কারণ আমার মনে হয় মাছের সাথে মিষ্টি কুমড়া একটু বড় করে কাটলে না খেতে বেশি ভালো লাগে, বেশি মাখা মাখা লাগে, এটা আমার ধারণা। তো মিষ্টি কুমড়া কেন যেন সিদ্ধই হচ্ছিল না। সাধারণত দেখা যায় যে কষানোর মধ্যে মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যায়, বাট আজকে হচ্ছিল না। সো আমি একটু পানি দিয়ে এটা বসিয়ে দিলাম এবং অন্য চুলায় ট্রান্সফার করে দিলাম, বিকজ এই চুলায় আমি এখন একটু পাঙ্গাস মাছ ভাজবো। নর্মালি আমি পাঙ্গাস মাছ ভাজিও, আবার কখনো কখনো কষিয়েও রান্না করি। আমি কষিয়ে বেশি রান্না করি আওয়াইশার টাইমে, বিকজ কষিয়ে রান্না করলে ওইটা একটু নরম নরম থাকে, আওয়াইশা খেতে বেশি পছন্দ করে। বাট যেহেতু শাওন ফার্স্ট টাইম বলছে যে সে পাঙ্গাস মাছ খাবে, সো আমি কোনো রিস্ক নিতে চাই না যে কোনো রকমের যদি গন্ধ থেকে থাকে সে খাবেই না। যদিও গন্ধ থাকে না ভালো মতো কষলেও, বাট তারপরেও আমি রিস্ক নিতে চাই না। এর জন্য আমি ভালো মতো আগে ভেজে নিয়েছি। এবং পাঙ্গাস মাছ যখন আমি ধুয়েছি, যখন ফার্স্ট কিনে আনছিল শাওন, তখনই একদম লেবু দিয়ে স্টিলের জালি দিয়ে মেজে মেজে এটা পরিষ্কার করছি। যদিও এত কঠিন করে পরিষ্কার করা লাগে না, বাট ওই যে বললাম শাওন খাবে, আমি খুবই টেনশনে ছিলাম যে ঠিক মতো হয় কিনা রান্না। সো খালাকে না দিয়ে নিজে রান্না করছি। যদিও আমি দেখা যায় যেদিন আমার ডিউটি থাকে আমি খালাকে দিয়ে রান্না করাই, বাট আজকে একটু আর্লি উঠে গেছি যে না, সব রান্না আমি নিজেই সেরে যাব। সো যে তেলটার মধ্যে আমি মাছটা ভাজছি ওই তেলের মধ্যে এখন রান্না করব। আমি তেলের মধ্যে এখন যা যা দিব তা হচ্ছে সেম জিনিস, পেঁয়াজ, একটু কাঁচামরিচ, তারপর টমেটো দিব, যেহেতু টমেটো দিয়ে সে ভুনা খেতে চাইছে, সব মশলা দিব। হ্যাঁ, আমি নর্মালি কখনো মাছ রান্নার মধ্যে আদাটা দিই না, শুধু রসুন বাটাই দিই, বাট আজকে একটু আদা বাটাও দিয়েছিলাম। আর পাঙ্গাস মাছের মধ্যে না একটু জিরা গুঁড়া দিই। নর্মালি অন্য কোনো মাছ আমি জিরা গুঁড়া দিই না। বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, মাগুর মাছ, শিং মাছ, এগুলোতে একটু দিই। সো এদিকে কিন্তু আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেছে। আর শাওন একটা মাছ আনছিল আমাদের বেলাই বিল থেকে, মাছটার নাম আমি জানি না, খালা বলতেছিল এটা মেবি কালবাউস মাছের ছোট ভার্সনটা, পোনা টাইপের কিছু। সো ওইটা ভাজতেছিলাম। আর এখানে হচ্ছে আমি যে পটলটা ডিম আর ডাল দিয়ে ফ্রাই করি সেটা খালা করে দিতেছিল। আমার ডিউটি টাইম হয়ে গেছিলো, সো আমি বক্সে খাবারটা প্যাক করছিলাম যে চলে যাবো। এর মধ্যে ড্রাইভার আসতে লেট করতেছিল, সো বাসায় খেয়ে বের হয়েছি। এবং আপনারা যে আমাকে জিজ্ঞেস করেন যে আপনার সারাদিন কী খান, এই যে খাবারটা দেখলেন আমার সারাদিনই এইটাই খাবার। আর আমি একটা ফ্রুটস খাই। আগে হচ্ছে শুধু ডাবের পানি খেতাম, বাট এখন আমার কাছে মনে হয় কি আমার একটু কার্বোহাইড্রেট শরীরে দরকার হয়, আদারওয়াইজ আমি এত কাজ করার এনার্জি পাই না। সো আমি যে কোনো একটা ফ্রুটস খাই, সেটা আমও হতে পারে, কাঁঠালও হতে পারে, শুধু ডাবও হতে পারে, ড্রাগনও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো খাওয়া দাওয়া করে এই যে আমি হসপিটালে চলে আসলাম। ওইদিকে শাওন কিন্তু আওয়াইশাকে খাওয়াচ্ছিল, নিশ্চয়ই দেখেছেন। হসপিটালে অনেক কাজ ছিল, কাজ করে এই যে বাসায় আসলাম। বাসায় এসে এখন আবার শাওনকে একটু খাবার দিতে হবে, কারণ সে জিম থেকে আসছে। এবং তাকে আমি আজকে একটু র্যামেন না, আমি যদি স্যুপ বানাইছিলাম ওইটার মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। এর
এরপর আবার আওয়াইশাকেও খাওয়াচ্ছিলাম। মানে সারাদিন না আমার এই খাওয়া দাওয়া রান্না বান্না এগুলোর মধ্যেই দিন চলে যায়। শাওন মনে হয় দিনে 5 থেকে 6 বেলা খায়, অ্যাজ সে বডি বিল্ডিং করে, আর আওয়াইশাকে খাওয়াতে তো সারা দিনই চলে যায়। সো সব মিলে আমার সারাদিন এগুলোতেই কেটে যায়। এই যে এখন আবার শাওনকে রাতের খাবার দিতেছি। আর এখন আবার দেখেন আমরা রাতে ঘুমাতে যাবো, আওয়াইশা অলরেডি ঘুমায় গেছে। শাওনের হঠাৎ করে আজকে মুড হয়েছে যে সে আমার সাথে একসাথে কোনো মুভি দেখবে এবং চানাচুর মাখা খাবে। সো জামাই যেহেতু চাইছে, যতই ডায়েট করি জামাইয়ের মন রক্ষার্থে হলেও এই টাইমটা কিন্তু স্পেন্ড করতেই হবে। একটু চানাচুর খাবো, আমি জানি কালকে আমার 2 দিনের কষ্টের মানে সব কিছু নষ্ট হয়ে যাবে, আবার ওয়েট বেড়ে যাবে, বাট এনিওয়েজ ব্যাপার না, জামাইয়ের মন রক্ষার জন্য যে কোনো কিছু করা যায়। সো এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।